একজন ধর্ষিতা মেয়ে দাঁড়িয়ে আছে তার বাবার সমাধির সামনে, যেই বাবা তার মেয়ের ধর্ষণের বিচার চাইতে গিয়ে খুন হয়েছে। বরগুনার সপ্তম শ্রেণীর স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে এক ব্যক্তি। গত 5ই মার্চ মেয়েটির বাবা বাদী হয়ে একমাত্র আসামির নামে মামলা করেন। আসামির নাম শ্রীদীপ চন্দ্র রায়, গ্রেপ্তারও হয়েছে। কিন্তু এক সপ্তাহ পর মেয়েটির বাবাকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এই মামলা দায়ের করার কারণে। তার কাদামাটি মাখা লাশ ঠিক বাড়ির পাশ থেকেই উদ্ধার করা হয়। নিহতের স্ত্রীর দাবি, আসামি শ্রীদীপ চন্দ্র রায়ের বন্ধু ও স্বজনেরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। অত্যন্ত নিরীহ এই সনাতনী বাবা মন্টুচন্দ্র দাস একটি মুরগির দোকানে কাজ করতেন। যারা এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম লোককে মেরে ফেলতে পারে, তারা এই পরিবারের অন্য সদস্যদের ক্ষতি করবে না, তার গ্যারান্টি কোথায়? বরগুনার যে সমস্ত মানুষ আছেন, দয়া করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যে মন্টু দাস নামে যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে তার মেয়ের ধর্ষণের বিচার চাইতে গিয়ে আপনারা দয়া করে বরগুনার যে সমস্ত মানুষ আছেন, সচেতন যারা মানুষ আছেন, দয়া করে এই পরিবারটির পাশে দাঁড়ান। এবং দেখেন, একটা বিষয় আমরা দেখছি, এখানেও একটা ডিসক্রিমিনেশন, একটা বৈষম্য, যে এই যে নির্যাতন করা হয়েছে একটা হিন্দু সনাতনী একটা পরিবারকে। সো এখন তো হিন্দু সংগঠনগুলো সেটা নিয়ে কথা বলছে না, কোনো কথা বলছে না। এই যে বরগুনায় শ্রীজিৎ চন্দ্র রায় যে ছেলেটা বা যে ব্যক্তি ধর্ষণ করেছে, তার হিন্দু প্রতিবেশী, হিন্দু, তার উভয় হিন্দু। যিনি ধর্ষণ করেছেন তিনিও হিন্দু, এবং যাকে ধর্ষণ করা হয়েছে বা যে ফ্যামিলির সন্তানকে ধর্ষণ করা হয়েছে সেও হিন্দু। সো এখন হিন্দুদের কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। সো যদি এই জায়গাটা যদি কোনো মুসলমান যদি এই কাজটা করতেন, তাহলে সেক্ষেত্রে সেটা মিডিয়াতে ফলাও করে প্রচার হতো, এবং সেটা হিন্দুদের যত জোট আছে, সংগঠন আছে, তারা সেটা নিয়ে মনে করেন মাসের পর মাস সেটা নিয়ে আলোচনা করতো। এবং স্পেসিফিকলি ভারতের যে সমস্ত মিডিয়া আছে, স্পেসিফিকলি রিপাবলিক বাংলা, তারা তো এটা নিয়ে মাসের পর মাস আলোচনা করতো। এটা তাদের হয়ে যেত আলোচনার কেন্দ্রবিন্দু। সো যখন একটা হিন্দু ফ্যামিলির সন্তান একটা হিন্দু ফ্যামিলির মেয়েকে যখন ধর্ষণ করে, সেটা নিয়ে কোনো নিউজ হয় না, সেটা নিয়ে কোনো কথা হয় না। সেটা আসে কার মাধ্যমে? সেটা আসে সাংবাদিক ইলিয়াস হুসাইনের মাধ্যমে। সাংবাদিক ইলিয়াস হুসাইন কি বাংলাদেশে একমাত্র গণমাধ্যম? আর গণমাধ্যম নয়, একটা মিডিয়াও দেখছি না যে সেটা নিয়ে কোনো প্রকার কথা বলছে, কোনো প্রকার নিউজ করছে। তাহলে এই মিডিয়া আসলে কি পরিবর্তন হয়েছে? আমার তো মনে হয় এই মিডিয়া কোনোভাবেই পরিবর্তন হয় নাই। তারা গতানুগতিক যে মিডিয়া মাধ্যম যেভাবে পরিচালনা করা দরকার সেভাবেই তারা পরিচালনা করছে। সেই গত 16 বছরের যে আমলে তারা যা করেছে সেটাই তারা করছে। একটা মিডিয়াও কেউ দেখিনি সেই বিষয়টা, বরগুনার বিষয়টা নিয়ে তারা নিউজ করেছে। সো দ্যাটস প্যাথেটিক। সো সর্বশেষ বলবো যে বরগুনার যে সমস্ত মানুষ আছেন, দয়া করে আপনারা চোখ কান বন্ধ রাখবেন না, চোখ কান খোলা রেখে সেই পরিবারের পাশে দাঁড়ান। এবং তার নাকি একটা মুরগির দোকান ছিল, এবং সেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সেই মন্টু দাস, তাকে মেরে ফেলা হয়েছে। সেটা তো আমরা মিডিয়াতে বা সাংবাদিক ইলিয়াস হুসাইনের মাধ্যমে জানতেই পারলাম। সো সর্বশেষ বলবো যে এরকম ঘটনা আর আমরা দেখতে চাই না, এবং সেই ঘটনার সাথে যারা জড়িত আছে প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। এই যে শ্রীজিৎ রায়, তাকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করার পরে তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, অর্থাৎ হিন্দু ফ্যামিলি, তারাই সেই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মন্টু দাসকে হত্যা করেছে। সো সর্বশেষ বলবো যে প্রশাসন যারা আছেন, বরগুনা প্রশাসন, আপনারা দয়া করে এই বিষয়টাকে নিয়ে সিরিয়াস হন, এবং বরগুনার যে সমস্ত মানুষ আছেন আপনারা দয়া করে এই মন্টু দাসের পরিবারের পাশে দাঁড়ান। So, okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.